ভাই দেখেন, সোজাসাপটা কথা হচ্ছে, আমার এই ভিডিওটা কোনো ফানি ভিডিও না। কোনো ধরনের মানে আলতু ফালতু বা ফাত্রা কোনো কথাবার্তা আমার এই ভিডিওতে নাই। সো আমি আসলে ইংলিশে খুবই দুর্বল একজন মানুষ। তো আমি বেসিক্যালি আমার এই ভিডিওটা হচ্ছে যে আমার মতন যারা ইংলিশে দুর্বল তাদের সাথে আসলে আমি একটু কথা বলতে চাই, বা তাদের জন্য এই ভিডিওটা। সো যেহেতু আমার এই ভিডিওতে ফানি কিছু নাই, সো যারা দেখতে চান না তারা শুধু শুধু দেখে টাইম নষ্ট করার দরকার নেই। আপনারা চাইলে আপনাদের পছন্দ এবং রুচি অনুযায়ী পরের ভিডিওতে শিফট করতে পারেন। আচ্ছা, তো আমি আসলে আমার মূল ভিডিওটা শুরু করি। সেটা হচ্ছে প্রথমত আমি যেটা বলতে চাই, বা একটু আগে যেটা বলছি, যে আমি নিজে ইংলিশে খুব দুর্বল। তো মানে আসলে কথাটা কেন বললাম, বিকজ আমি যদি ইংলিশে কোনো ক্লাস নেই বা যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি, তাহলে দেখবেন যে কয়দিন পরে যারা ইংলিশে সত্যিকার এক্সপার্ট যারা আছে, তারা আমার কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের ভুল ধরায় দিবে, বা তারা আমারে বিভিন্ন ধরনের কটু কথা বলতে পারে, খুব স্বাভাবিক। তো আসলে আমি সেটা নিয়ে বদার না, বদারটা হচ্ছে যে বেসিক্যালি যারা একদমই ইংলিশে বিগিনারও না, মানে যারা একদমই ইংলিশ সম্পর্কে কোনো ধারণা নাই, বা হয় না যে ইংলিশের এত কিছু, ইংলিশের কনভারসেশন, ভোকাবুলারি, লিসেনিং, স্পিকিং, হ্যাঁ, মানে হাজার হাজার আইটেম। তো সেইখান থেকে যারা হচ্ছে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, যে কোথা থেকে শুরু করব, কোথায় শেষ, কিভাবে স্পিকিং করব, কিভাবে লিসেনিং করব, ভোকাবুলারি কোত্থেকে শিখবো। সো অ্যাকচুয়ালি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। মানে আমি বলতে চাচ্ছিলাম যে মানে যারা আমার মতন একদমই ইংলিশ পারেন না, বা যারা একদমই ইংলিশে দুর্বল, শুধুমাত্র এই ভিডিওটা বা আমার চ্যানেলের বা আমার পেজের ভিডিওগুলো শুধুমাত্র তাদের জন্যই তৈরি করা হবে, যেন তারা কোনো একটা মানে সোর্স ধরে যেন নিজেদেরকে ইংলিশে ধীরে ধীরে গুটি গুটি পায়ে আগে নিতে পারে, তাদের জন্য আর কি। মানে খুব কোর ইংলিশে যাওয়ার দরকার নেই, মানে খুব ফ্লুয়েন্ট ইংলিশ দরকার নাই। হ্যাঁ, অনেক বেশি কিছু জানতে হবে, শিখতে হবে। মানে সোজা কথা হচ্ছে ভাই, আমার যখন মানে ওই যে হয় না যে সমুদ্রে পড়ে গেলে যে একটা গাছের গুড়ি পেলে সেটা ধরা যে বাঁচার অবলম্বন, মানে বিষয়টা হচ্ছে অনেকটা ওই রকম। সো আমরা খুব বেশি ডিপে যাব না, জাস্ট বেসিক কিছু প্রসেস বা হচ্ছে বেসিক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো, যেটা নিয়ে হচ্ছে আমরা খুব সহজেই মানে ইংলিশটা যেন শুরু করতে পারি। আচ্ছা, সো ইন্ট্রোটা অবশ্য বেশি লং হয়ে গেছে, কিন্তু আমি আসলে ওই যে যদি বিষয়টা ক্লিয়ার না করি তাহলে মানুষ আমার ভুল ভাববে যে আমি ইংলিশে মানুষের ভুল শিখাইতেছি। আসলে ভুল শিখাচ্ছি না, আমি সহজভাবে বোঝানোর যে চেষ্টাটা করব। সো যারা ইংলিশে আমার মতন দুর্বল তাদের জন্য অ্যাটলিস্ট আমি এতটুকুন একটা সুখবর দিতে চাই, যে ইংলিশ কোথা থেকে শুরু করবেন আর কোথায় কিভাবে কি করবেন। আমি তো ইংলিশে কিছুই পারি না, হ্যাঁ হ্যাঁ, আমি কোত্থেকে শুরু করব, কোথায় কি আছে, কোন বই ফলো করব, কোন ডিকশনারি ফলো করব, ডিকশনারির মধ্যে তো লাখ লাখ ওয়ার্ড কি শেখা সম্ভব না ভাই। এত চিন্তা ভাবনা কিচ্ছু করার দরকার নেই। আমি জাস্ট একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ইংলিশ শেখার জন্য আপনি প্রথমত দুইটা জিনিস নিয়ে কাজ করেন। একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে ভার্ব। বোঝা গেল? জাস্ট এই দুইটা জিনিস যদি আপনি একটু বুঝতে পারেন, তাহলে হচ্ছে তাহলে আপনার ইংলিশের মনে করেন যে একটা গতি হইলো আর কি। বিকজ সাবজেক্ট ছাড়া কোনো সেন্টেন্স হয় না ইংলিশে, আর হচ্ছে ভার্ব ছাড়া ইংলিশে কোনো সাবজেক্ট হয় না। এটা একদম গ্রামাটিক্যাল 100% ফিক্সড। হ্যাঁ, সো সাবজেক্ট আর ভার্ব এই দুটা নিয়ে কাজ করলেই, মানে যেরকম কান টানলে মাথা আসে, ঠিক তেমনি ভাবে সাবজেক্ট আর ভার্ব নিয়ে কাজ করলেই দেখবেন যে আপনি অটোমেটিক্যালি ইংলিশের ওই কানটা ধরতে পারছেন। দেন ধীরে 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 আপনার পরবর্তী যে স্টেপগুলো আছে সেরকম ওই মাথার মতন চলে আসবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমার অ্যাকচুয়ালি আজকের ভিডিওর মূল কথা।